এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এখানে দেখো এই যে কাউপার্স গ্ল্যান্ড গুলা, এটা হচ্ছে রুট অফ দ্য পেনিস। হ্যাঁ, রুট অফ দ্য পেনিস, এটা হচ্ছে দেখো সিগময়েড ফ্লেক্সাতে, বুঝে যায়? তুমি একটু আমাকে শব্দ করো, না হলে তো আমি বুঝতে পারি না যে তোমরা আসলে বুঝতেছো কিনা। Yes, ma'am. আচ্ছা, এটা হচ্ছে সিগময়েড ফ্লেক্সার, এটা হচ্ছে রুট অফ দ্য পেনিস, এটা বডি অফ দ্য পেনিস, এই যে হচ্ছে গ্ল্যান্স পেনিস, পেনিসের তিনটা পার্ট। ঠিক আছে, এই হচ্ছে তোমার জেনিটাল সিস্টেম। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসি ফিমেল জেনিটাল সিস্টেম। ফিমেল জেনিটাল সিস্টেম, দেখো এই ফিমেল জেনিটাল সিস্টেম দুই পাশে দুইটা ওভারি, লেফট এন্ড রাইট ওভারি। আমি অর্গানগুলোর নাম বলছি, সেখান থেকে দেখো ক্যাপচার করবে ইনফান্ডিবুলাম। ঠিক আছে, এই ইনফান্ডিবুলাম, এই যে এটাকে বলবো ফ্যালোপিয়ান টিউব। ওভারির পরে কি থাকবে? দুই পাশে দুটো ওভারিস, তারপর হচ্ছে টু ওভারিস, টু ফ্যালোপিয়ান টিউব, এই পাশে একটা, এই পাশে একটা ফ্যালোপিয়ান টিউব। তারপর আসবে হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের পরে হবে কি? এই যে দেখো এই পাশটা হচ্ছে ভ্যাজাইনা, ভ্যাজাইনার পর কি? ভালভা। এই হচ্ছে তোমার টোটাল কি ফিমেল জেনিটাল সিস্টেমের অর্গানস গুলার নাম। ঠিক আছে, দুইটা ওভারি, দুই পাশে লেফট এন্ড রাইট ওভারিস, লেফট এন্ড রাইট ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, তারপর হচ্ছে ভ্যাজাইনা, তারপর কি? ভালভা। আর ইউটেরাসের মধ্যে শক্ত একটা জিনিস থাকে, যেটা হচ্ছে কি? সার্ভিক্স। এই হচ্ছে ফিমেল জেনিটাল সিস্টেম। এই যে দেখো রেক্টামে, এই যে রেক্টামের নিচে ফিমেল জেনিটাল সিস্টেম, এই যে বাইরের পোর্শনটা ভালভা, এটাকে বলবে ইউটেরাস। তারপর কি? ভালভা, এটা হচ্ছে ভ্যাজাইনা। ঠিক আছে, এটা হচ্ছে ইউটেরাস, এই পোর্শনটা, এটা সার্ভিক্স, এই পোর্শনটা হচ্ছে ইউটেরাস। এই যে কয়েল শেপ, এটা হচ্ছে তোমার কি? ইনফান্ডিবুলাম বা ফ্যালোপিয়ান টিউব। এই যে ফ্যালোপিয়ান টিউব, এখানে গিয়ে হচ্ছে যে ওভারি, দুই পাশে দুইটা। বুঝতে পেরেছি? এখন দেখো ওভারিটা কি আসলে। টু ওভার বডিজ, ওয়ান ইন ইচ সাইড, মানে প্রত্যেক সাইডে একটা করে থাকবে, তার মানে লেফট এন্ড রাইট ওভারি, সিচুয়েটেড এন্ড লিটল অ্যাবভ দ্য মিডল অফ দ্য পেলভিক ইনলেট। আমি বলেছিলাম পেলভিক ক্যাভিটির শুরুটা যেটা, সেটাকে বলবো পেলভিক ইনলেট, আর যেখানে শেষ হয়ে যাবে সেটাকে বলবো আমরা কি? পেলভিক আউটলেট। তার মানে ওভারিটা দুই পাশে অবস্থিত, একটু মানে কি পেলভিক ইনলেটের একটু উপরের দিকে, হ্যাঁ, মিডল পোর্শনে থাকবে, এবং একটু উপরের দিকে থাকবে হচ্ছে কি আমাদের ওভারিটা। এবং সেটা ওভারিটা তার নির্দিষ্ট পজিশনে থাকবে। কেন থাকবে? কারণ একটা লিগামেন্ট দিয়ে সে কি থাকে? অ্যাটাচ থাকে। সেই লিগামেন্টের নাম কিন্তু ব্রড লিগামেন্ট। পরীক্ষায় কিন্তু আমি ভাইভাতে এটা জিজ্ঞেস করি। ঠিক আছে, ব্রড লিগামেন্টের মাধ্যমে অ্যাটাচ থাকবে বডিতে, যেটাকে বলবো আমরা কি? লিগামেন্ট, ব্রড লিগামেন্ট। দুই পাশে দুইটা থাকবে। আচ্ছা, প্রত্যেকটা ওভারিতে দুইটা বর্ডার থাকে, দুইটা সারফেস থাকে, এবং দুইটা ইন থাকে। বর্ডার সেম, ল্যাটারাল এবং মিডিয়াল বর্ডার। ঠিক আছে, আর ওভারিটা অ্যাটাচড উইথ দা, দেখো, মেসোভারিয়াম বাই ওয়ান বর্ডার এন্ড অ্যানাদার বর্ডার ইজ ফ্রি এন্ড কনভেক্স। তার মানে কি? আমি একটু আগে বলেছিলাম লিগামেন্ট দিয়ে, ব্রড লিগামেন্ট দিয়ে অ্যাটাচ থাকে। যে পোর্শনটা অ্যাটাচ থাকবে সেটা আসলে ফিক্সড। ঠিক আছে, সেটাকে বলবো আমরা মেসোভারিয়াম, আর এবং যে পোর্শনটা অ্যাটাচ থাকবে না সেটাকে বলবো আমরা ফ্রি বর্ডার। আচ্ছা, দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে ইন্টেরিয়র এন্ড, যেটাকে বলবো টিউবাল এন্ড, আর এটা কি? টিউবাল এন্ড যেখানে থাকবে। আচ্ছা, ইনফান্ডিবুলাম। আর একটা হচ্ছে কি? পোস্টেরিয়র এন্ড। এখানে আসি, এই যে দেখো, এই যে ওভারি, ওভারির যে অংশটা ইনফান্ডিবুলামের সাথে অ্যাটাচ থাকবে, এটাকে বলবো আমরা ইন্টেরিয়র এন্ড। না, মানে অ্যাটাচ পোর্শন, আর এই পোর্শনটা কি? ফ্রি পোর্শন। ঠিক আছে, ফ্রি বর্ডার। এই দেখো, ফ্রি বর্ডার, অ্যানাদার বর্ডার ইজ ফ্রি। তারপর হচ্ছে কি? ইন্টেরিয়র এন্ড হচ্ছে টিউবাল এন্ড, হ্যাঁ, যেটাতে ইনফান্ডিবুলাম থাকে। তার মানে কি? এটা হচ্ছে টিউবাল এন্ড। ইনফান্ডিবুলাম বা ফ্যালোপিয়ান টিউব যেটাকে ক্যাপচার করবে সেটাকে বলবো আমরা টিউবাল এন্ড, আর বাকিটা কি? পোস্টেরিয়র এন্ড। এই হচ্ছে তোমাদের মোটামুটি ওভারি। আমার মনে হয় তোমরা একটু পড়লেই পারবা। ফ্যালোপিয়ান টিউবটা পড়ে নিও, ইউটেরাসটাও পড়ে নিও। এত পড়ানোর সময় নেই আসলে, বুঝছো? নিজের একটু স্টাডি করতে হবে। ইউটেরাসটা ইম্পর্টেন্ট, ওভারিটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বুঝতে পেরেছে কি? খুব বেশি বুঝো না, তাই তো? ওভারিতে দুইটা বর্ডার, দুইটা সারফেস, হ্যাঁ, আর দুইটা ইন থাকে, সেম এজ কি? মানে টেস্টিসের মতো। ঠিক আছে, ওই টেস্টিসেও থাকে, তবে টেস্টিসটা যেটা হয় যে স্পার্মাটিক কর্ড দিয়ে লস থাকে, আর ওভারিটার ক্ষেত্রে এটা অ্যাটাচ থাকে কোথায়? তোমার হচ্ছে মেসো ওভারিয়াম দিয়ে, ওই যে লিগামেন্টের মাধ্যমে অ্যাটাচ থাকে, মেসো ওভারিয়াম দিয়ে অ্যাটাচ থাকে। এইটুকুই বেসিক ডিফারেন্স, বাকিগুলো মোটামুটি একই রকম।
একটা কনফেস আর একটা ফ্রি থাকবে। আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অ্যাক্সেসরি গ্ল্যান্ড, পেনিস, টেস্টিস, এদিকে ওভারি আর হচ্ছে ইউটেরাস। মোটামুটি এইটুকু পড়লে পরীক্ষার জন্য ইজি হবে। তার মধ্যে যে বলেছিলাম পাম্পিনিফর্ম প্লেক্সাস কি, পাম্পিনিফর্ম প্লেক্সাস, টেম্পারেচার রেগুলেশন কিভাবে হয়, হ্যাঁ, বা টেম্পারেচার কিভাবে মেনটেন করে। তারপর হচ্ছে আরেকটা কি ছিল, আরেকটা বলছিলাম স্ক্রোটাল স্পার্মাটিক কর্ডের কন্টেন্টস, এগুলা কি, এইটুকু করলেই হবে। আচ্ছা, সবাই যদি একটু বুঝতে পারো, পড়তে হবে, একটু পড়ে নিও, হ্যাঁ। তাহলে আমি ইউরিনারি ব্লাডারের দিকে যাচ্ছি। ইউরিনারি ব্লাডার বলতেছি, ইউরিনারি সিস্টেম দেখা যায়। ইউরিনারি সিস্টেম কিন্তু সহজ। ইউরিনারি সিস্টেমে কি থাকে, কিডনিটা ভালো করে পড়বা, ইউরিনারি ব্লাডারটা ভালো করে পড়বে, তাহলেই হবে। আর এখান থেকে বিশেষ কিছু না, তবে অর্গান গুলোর নাম ক্রনোলজিক্যালি জানতে হবে। যেমন কিডনি গুলো কোথায় থাকে, দুই পাশে দুইটা কিডনি থাকে, লেফট এন্ড রাইট কিডনি থাকে। প্রত্যেকটা কিডনি থেকে দুইটা ইউরেটার বের হয়, এই যে লেফট ইউরেটার, রাইট ইউরেটার। ইউরেটার গিয়ে একটা ইউরিনারি ব্লাডার থাকে, ইউরিনারি ব্লাডারে গিয়ে মিলিত হয়, সেটা একটা ওপেনিং থাকে, এই যে ইউরেথ্রা। ঠিক আছে, তাহলে ইউরিনারি সিস্টেমের তাহলে কি কি থাকে, ইউরিনারি সিস্টেমের অর্গান গুলোর নাম কি হবে, দুই পাশে দুটো কিডনি, কিডনি থেকে বের হচ্ছে ইউরেটার, ইউরেটার গিয়ে মিলিত হচ্ছে কোথায়, ইউরিনারি ব্লাডারে, ইউরিনারি ব্লাডার থেকে কোথায় যাচ্ছে আলটিমেট ইউরেটার। হ্যাঁ, এই অর্গান গুলার নাম পড়বা যে কয়টা থাকে। সিমিলারলি এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা নিউরনের ক্ষেত্রে। এই কোশ্চেনে দেখো, এটা হচ্ছে বোভাইন কিডনি, তার মানে কি গরু, গরুর কিডনি কেমন দেখতে দেখো। মনে হচ্ছে না যে একটু ভাগ করা ভাগ করা? জি ম্যাম। এগুলোকে বলবো লোবিউল, অনেকগুলো লোবিউলে বিভক্ত, তাই তো? তুমি যদি নিচের দিকে দেখো কিডনি গুলা, এগুলো কি লোবিউলের মতো, এরকম লোবিউলেটেড না? না, এগুলো অনেকটা সিমের বিচির মতো। সিমের বিচি দেখো নাই? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, সিমের বিচির মতো দেখতে পাচ্ছ? এই যে এটাও দেখো, একটু সিমে, একটা সিমের বিচির মতো, আর একটু হার্ট শেপ বা ত্রিভুজ আকৃতির মতো, ট্রায়াঙ্গুলার শেপ, বুঝছো? এটা হচ্ছে এই যে গোটের কিডনি, হর্সের কিডনি, এগুলো দেখতে এরকম, পিগের কিডনি এগুলো দেখতে এরকম। শুধুমাত্র ওভেনের কিডনিটা কি হয়, লোবিউলেটেড হয়। বুঝতে পেরেছি? এখন আমি যদি পরীক্ষায় তোমাদেরকে কিডনি এরকম দুইটা স্ট্রাকচার দিয়ে যদি আইডেন্টিফাই করতে বলি, কোনটা কার কিডনি, আইডেন্টিফাই করতে পারবা? ইয়েস ম্যাম। আচ্ছা, সেম। আমি এখন বোভাইন কিডনি পড়ছি, দেখো পেয়ার মানে কি দুই জোড়া থাকবে, মানে এক জোড়া থাকবে দুই পাশে, দুটো লেফট এন্ড রাইট, লোবিউলেটেড হবে। ওভাল কিডনি পড়ছি, বোভাইন না। পেয়ার হবে, লোবিউলেটেড হতে পারে, ওভাল শেপেরও হতে পারে, অথবা কি শেপ হতে পারে, বিন শেপ হতে পারে। ঠিক আছে, দুইটা থাকবে লেফট এন্ড রাইট কিডনি, সিচুয়েটেড এট দ্য ক্রেনিয়াল পার্ট, আপার ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং দ্য পেরিটোনিয়াম। তার মানে কি, পেরিটোনিয়ামের উপরে অ্যাবডোমিনাল ক্যাভিটির যে ক্রেনিয়াল পোরশন থাকে, সেইখানে উপরের অংশ থাকে হচ্ছে আমাদের কিডনি। এবং এই কিডনির লোকেশনটা চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় দেখো, the right kidney organ of ox is an elongated elliptical outline and is flattened dorsally. It is located below the proximal hinge of the last rib and fast towards the lumbar transverse process. এখন তো আমরা এখন সমস্যা হচ্ছে না, কিন্তু তুমি একটু দেখে নিও যে যদি একটু পরে একটু ছবি এঁকে দেখে দিই যে রাইট কিডনিটা কোথায়, elongated as a planar dorsally. It is located below the proximal hinge of the last rib. মানে কি, যে রিবগুলো যে আমরা দেখি, এই যে রিবগুলো আছে না লাস্ট রিব, এটা তো মানুষের, আমি তো রিবগুলো বলছি, এটা দেখালে হবে না। লাস্ট যে রিবটা আছে এবং ফার্স্ট 2 or 3 লাম্বার ট্রান্সভার্স প্রসেস, রিবস গুলো তো নরমালি থোরাসিক ভার্টিব্রাতে থাকে, তাই না? এটা তো জানো। জি ম্যাম। হ্যাঁ, তাহলে লাস্ট রিব যেখানে শেষ হবে এবং প্রথম এক দুইটা বা তিনটা লাম্বার ট্রান্সভার্স প্রসেস যেখানে শুরু হবে, ওই জায়গাটাতে কি থাকবে আমাদের, কিডনিটা থাকবে। ছবি দেখতে ভালো ভালো একটু পাঁচ সাবজেক্টে চিন্তা করো। ধরো যে একটা ইমেল,
এখানে ডিস্ক শেষ হয়েছে, তারপর ফোরোসিপারের শেষ হয়েছে, তারপর তো লাম্বার কাটিং শুরু হবে, তাই তো? এই যে ট্রায়াঙ্গেল তৈরি হলো না, এই যে ডিস্কটা লাস্টে আর এদিকে হচ্ছে ফোরোসিপার, লাম্বার কাটিং শুরু হবে, এই যে ট্রায়াঙ্গেল প্রসেস বললাম। ঠিক আছে, এই যে 2 এবং 3 নাম্বারটা ট্রায়াঙ্গেল প্রসেসে কি থাকবে, কি গুলো থাকবে, জেনারেলি বা পার্সোনালি কি গুলো থাকবে, এটা হচ্ছে রাইট কিডনি থাকবে। কিন্তু লেফট কিডনির ক্ষেত্রে লোকালিটি এবং ভেরিয়েবল পজিশন, রাইট কিডনিটা ফিক্সড জায়গায় থাকবে কিন্তু লেফট কিডনিটা ভেরিয়েবল পজিশনে থাকবে। এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে যখন মুভমেন্টটা ফুল থাকবে, বুঝতে পারছো? স্ট্রোকটা যখন ফুল থাকবে তখন এটা কি করবে, পেটটা যখন বাস্টটা যখন বড় হবে তখন সেই একটু কিডনিটাকে একটু প্রেসার দিবে, কারণ পেট বড় হয়ে গেছে বা মুভমেন্টটা বড় হয়ে গেছে, খাবার দিয়ে ভর্তি আছে, মুভমেন্টটা ফুল, তখন সেই কিডনিটা একটু প্রেস করবে বা পিছনে কিডনিতে চাপ দেবে, যার কারণে একটু ডিসপ্লেসমেন্ট হয়। রাইট কিডনিটা at the level of the body from the third and fourth and fifth নাম্বার বাড়ি পর্যন্ত চলে যেতে পারে, যেটা নর্মালি সেকেন্ড নাম্বার ট্রান্সফার করতে থাকে, সেটা একটু পেছনে সরে থার্ড ফোর্থ অথবা ফিফথ নাম্বার বাড়ি পর্যন্ত চলে যেতে পারে। এই যে একটু বেসিক ডিফারেন্স, এটা পরীক্ষা আসতে পারে কেন কিডনি লোকেশন চেঞ্জ হয় বা এরকম, এটা তোমাদেরকে প্রশ্ন এখান থেকে করতে পারি। তো এটা একটু মাথায় রাখবা, আমি মনে হয় এটা বুঝতে পারবা, কারণ মুভমেন্টটা ফুল হলে কিডনির উপর চাপ দিবে, সেটা একটু পেছনে চলে যাবে। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এটা দেখো যখন এমডি থাকে তখন কি সে তার আবার আগের পজিশনে চলে যায়। এখন দেখো যে নেকেড এক্সামিনেশন অফ দা সেকশন অফ দ্য কিডনি, এই যে দেখো এইটা হচ্ছে আমরা যখন কিডনিটাকে ক্রস সেকশন করবো বা কাটবো তখন এই স্ট্রাকচার গুলো দেখতে পাবো। দেখো তো কি কি দেখা যায়। এটা হচ্ছে নরমালি কিডনিটাকে যখন কাটবো তখন দুইটা অংশ পাবে, একটা হচ্ছে কর্টেক্স, আউটার কর্টেক্স এবং ইনার কি মেডুলা। ঠিক আছে, আউটার কর্টেক্স, এই যে দেখো আউটার কর্টেক্স এবং হচ্ছে ইনার পোরশনে কি থাকবে, মেডুলা থাকবে। এবং মেডুলাতে কর্টেক্সের চারপাশে থাকে ক্যাপসুল, যেটাকে বলবো রেনাল ক্যাপসুল। কিডনির আরেক নাম কিন্তু বলা হয় রেনাল, হ্যাঁ, তো রেনাল ক্যাপসুল বলবো। আর ভেতরে মেডুলার দিকে থাকবে হচ্ছে রেনাল কেডিক্স, এই যে দেখো পিরামিড শেপে কি থাকবে, রেনাল পিরামিড থাকবে, এগুলাকে বলবো রেনাল পিরামিড। ঠিক আছে, এগুলাকে কি বলবো আমরা, হ্যাঁ রেনাল পিরামিড বলবো। এবং রেনাল পিরামিডের দুইটা রেনাল পিরামিডের মাঝখানে একটা স্পেস থাকবে, দেখো এই স্পেস গুলোকে বলবো রেনাল কলাম। কি বলবো, রেনাল কলাম, রেনাল কলাম বলবো। তার মানে আমি যখন কিডনিটাকে ক্রস সেকশন করবো দুইটা পোরশন দেখতে পাবো, একটা হচ্ছে আউটার কর্টেক্স, যেটা আউটার কর্টেক্স এবং হচ্ছে কি ইনার মেডুলা। আউটার কর্টেক্স এর চারপাশে কি থাকবে, কানেকটিভ টিস্যুর শীট থাকবে, যে বা ক্যাপসুল থাকবে, সেটাকে বলবো আমরা রেনাল ক্যাপসুল। এবং ইন্টারনালি যে দেখো যে মেডুলার মধ্যে অনেকগুলো পিরামিড থাকবে, হ্যাঁ, এবং ওগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এবং পিরামিড লাইক স্ট্রাকচার থাকবে যেগুলোকে বলবো রেনাল পিরামিড। এবং প্রত্যেকটা দুইটা রেনাল পিরামিডের মাঝখানে একটা স্পেস থাকবে, যেটাকে বলবো আমরা রেনাল কলাম। এই রেনাল কলামের বা রেনাল পিরামিডের দেখো নিচের পোরশনটাকে বলবো আমরা হচ্ছে কি, নিচের যে পোরশনটা দেখো, প্রত্যেকটা নিচের পোরশনটাকে আমরা বলবো, এই যে এদিকে নিচে যে ওপেনিং হয়েছে সেটাকে বলবো আমরা হচ্ছে কি মাইনর ক্যালিক্স। সেটাকে কি বলবো আমরা, মাইনর ক্যালিক্স। সেই মাইনর ক্যালিক্সটা নিচের দিকে যে একটা ক্যালিক্সে পরিণত হচ্ছে, যেটা রেনাল পেলভিসে গিয়ে উন্মুক্ত হচ্ছে, সেটাকে বলবো মেজর ক্যালিক্স। প্রথমে মাইনর ক্যালিক্স প্রত্যেকটা পিরামিডকে এসে যেখানে মানে ওপেন হবে সেটাকে বলবো আমরা হচ্ছে মাইনর ক্যালিক্স। এবং মাইনর ক্যালিক্স, দুইটা মাইনর ক্যালিক্স একসাথে ওপেন হবে হচ্ছে মেজর ক্যালিক্স হয়ে। এবং আলটিমেট ওপেনিং হবে কোথায়, রেনাল পেলভিসে। সেই রেনাল পেলভিস থেকে আবার কি কি বের হবে, একটা ভেন বের হবে যেটাকে বলবো রেনাল ভেন, একটা আর্টারি বের হবে রেনাল আর্টারি, এবং একটা ইউরেটার বের হবে, এই যে ইউরেটার। সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। হ্যাঁ, এটাই বলা আছে এই যে নেকেড এক্সামিনেশন মানে কি কি পার্ট দেখবো নেকেড এক্সামিনেশনে, তোমরা এই জিনিসটা পড়ে ওটার সাথে মিলাই নিবা। এই হচ্ছে তোমার কি কিডনির এক্সটার্নাল এবং হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। তারপর চলে আসে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার দেখতে কেমন হয়, এটা হচ্ছে মাসকুলার স্যাক লাইক স্ট্রাকচার থাকে একটা, হ্যাঁ, কানেক্টেড উইথ ইউটেরাস এন্ড ইউরেথ্রা। আছে ইট শেপ ডিপেন্ড অন দ্য অ্যামাউন্ট অফ দ্য ইউরিন contents. It is somewhat dense and pyriform in shape. এটা মনে রাখো, এটা dense এবং pyriform in shape, pelvic cavity তে থাকে, হ্যাঁ, when it is
এমটি অর কন্ট্রাক্টেড। যখন খালি অবস্থায় থাকে তখন ক্যালভিক ক্যাভিটিতে থাকে, আর যখন এটা মানে ভরে যায় তখন এটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসে ইউরিনারি ব্লাডারটা। বুঝতে পেরেছি? যখন তোমার ইউরিনারি ব্লাডারে ইউরিন থাকবে না তখন এটা যেহেতু থাকবে না, সে চুপসে থাকবে, সে পেলভিক ক্যাভিটিতেই থাকবে। যখন এটাতে ইউরিনের বেগ আসবে বা ইউরিন দিয়ে ভর্তি হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তখন কিন্তু এটা ভলিউমানাস হবে না ইউরিনারি ব্লাডারে, তখন সামনের দিকে অবশ্যই মানে একটু সামনের দিকে চলে আসবে, আস্তে আস্তে অ্যাবডোমিনাল ক্যাভিটি পর্যন্ত চলে আসতে পারে। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের লোকেশন। বুঝতে পারছো? দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে ক্রেনিয়াল এন্ড। দেখো, ক্রেনিয়াল রাউন্ডেড লাইন ইজ কল্ড অ্যাপেক্স অর ভার্টেক্স। তারপর মিডল পার্টটাকে বলা হয় বডি, হ্যাঁ, নেক জয়েন্টস উইথ দ্য ইউরেথ্রা। এটা তুমি একটু সুন্দর করে আর একটু সুন্দর করে পড়ো তো, এখানে এত খুব সুন্দর করে দেওয়া যায়নি। আচ্ছা, ওভারিটা কানেক্টেড থাকে ব্রড লিগামেন্ট দ্বারা, কিন্তু ইউরিনারি ব্লাডারটা দেখো কি দ্বারা কানেক্টেড থাকে, একটা হচ্ছে ভেন্ট্রাল লিগামেন্ট দ্বারা আর একটা হচ্ছে ল্যাটারাল লিগামেন্ট দ্বারা। দুইটা লিগামেন্ট দ্বারা কিন্তু এরা অ্যাটাচ থাকে। এই হচ্ছে ইউরিনারি ব্লাডারের স্ট্রাকচার। তোমরা আরো সুন্দর স্ট্রাকচার ডাউনলোড করে তারপর করবা। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়েছিলা, সেই অ্যাসাইনমেন্ট আমি এখনো চেক করিনি, চেক করব শুক্র শনিবারে ইনশাল্লাহ। আর তোমরা হচ্ছে আবারই করবা ওই অ্যাসাইনমেন্টটা, আমাকে 30 তারিখের মধ্যে জমা দিবা। আর তোমাদের পরীক্ষা কবে দিবা? আজকে ক্লাস শেষ, তোমাদের টোটাল হচ্ছে এই সেমিস্টারের ক্লাস আজকের জন্য অফ, মানে আজকের ক্লাসের মাধ্যমে অফ হয়ে গেল। তারপর কারো যদি প্রবলেম থাকে তখন আমার সাথে যোগাযোগ করবো সিআর এর মাধ্যমে, পরবর্তীতে সেরকম স্টেপ নেওয়া যাবে, কি করা লাগবে না লাগবে। তোমাদের অলরেডি মিট নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে তোমাদের নিব, ফাইনাল নিব, তাই তো? Yes, ma'am. কবে দিতে চাও? ল্যাব ফাইনালটা কি? হ্যাঁ ম্যাম ল্যাব ফাইনাল নিতেছিলেন কি না হচ্ছে একদম? হ্যাঁ,